ছোট্ট একটা ক্লাস। আজকের পর থেকে সবার কন্ডিশনাল সেন্টেন্স ক্লিয়ার হয়ে যাবে। আমরা যেটাকে শুধু কন্ডিশনাল সেন্টেন্স ভাবি, শুধু সেটা নয়, এর বাইরেও অনেক আছে। কি কি আছে একটু দেখে নি। তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো তারা মন দিয়ে লিখে রাখবে। তোমরা এখন ছোট, অনলাইন ক্লাসেস করছো, শিখছো, কিন্তু এই ডায়েরিটা, যে গ্রামারের ডায়েরি তোমাদের তৈরি হচ্ছে, এটা তোমাদের কাছে একটা ট্রেজার বা সম্পদ, মনে রাখবে। দেখো একটা গান আছে, আমরা কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে গেলে একটা গান করতে হবে। যদি তুমি থাকতে, তাহলে কি আসলে যদি, আমি যে কি গান গাই সে খবর রাখতে, তাহলে প্রথমে কি আসলো যদি। তাহলে এক নাম্বার ভালো করে একটু বুঝে নেবে কন্ডিশন কিভাবে হয়। ক্লিয়ার করে দেবো, একদম ভয় নেই। ঠিক, দেখো তাহলে কন্ডিশন মানেই একটা ইফ ক্লজ থাকবে। কি থাকবে? ঠিক, তাহলে প্রত্যেকটা বাক্যের মধ্যে ইফ থাকবে। দেখো একটা না সত্য কথা আছে। কি কথা আছে? সত্য কথা। কি কথা বন্ধুরা? যেমন যদি তুমি আগুনে হাত দাও তোমার হাতটা পুড়ে যাবে। যদি তোমায় কেউ জোরে থাবড় মারে তোমার গালে দাগ পড়ে যাবে। এগুলো সত্যি কথা তো হবে তো, তাহলে এগুলো সত্য কথা। তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো ইফ ইউ টাচ দ্য ফায়ার, এখান থেকে পরীক্ষায় ট্যালেন্ট সার্চে কিন্তু প্রশ্ন আছে। ইফ ইউ টাচ দ্য ফায়ার ইউ গেট বার্নড। লক্ষ্য করো ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্সে আছে, আছে কিনা? আর সত্য কথা হলে পরের অংশটাও কোন টেন্সে হয়েছে? তাহলে সত্য কথা হলে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট আর পরের অংশটাও কি প্রেজেন্ট। দুটোই কি হলো? প্রেজেন্ট। দেখে বলো টিনা, না দেখে বকবক করো না। তাহলে যদি সত্য কথা হয় দুপাশেই কি হবে? প্রেজেন্ট প্রেজেন্ট। ঠিক, তাহলে একটা গেল। দু নাম্বার, যদি তুমি ভালো পড়াশুনো করো তবে তুমি রেজাল্ট ভালো করবে, অনেক ক্ষেত্রে নাও তো হতে পারে। যদি তুমি জোরে দৌড়াও তাহলে তুমি ট্রেন পাবে, নাও তো হতে পারে। তাহলে এগুলো অনিশ্চিত। তাহলে যদি অনিশ্চিত থাকে, বন্ধু কি বললাম, যদি অনিশ্চিত থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা করেছি ইফ ইউ ডু নট ডু ইউ উইল, করেছি না? ডাই। তাহলে একটা অংশ ইফ যুক্ত, একটা অংশ কি হয়? প্রেজেন্ট টেন্সে, আর পরের অংশটা কি হয়? ফিউচার টেন্স। ফিউচার কোন টেন্স? ইনডেফিনিট। ক্লিয়ার করতে পারলাম? তাহলে একটা এখানে দুটোই প্রেজেন্ট, একটা প্রেজেন্ট একটা পাস্ট। কোথায়? যদি অনিশ্চিত থাকে। তিন নাম্বার খেয়ালি। তিন নাম্বার কি? খেয়ালি। বেশ কিছু লোক আছে খেয়ালি করে। কিরকম? যদি আমি রাজা হতাম, অনেক গান করে, হতাম যদি তোতা পাখি তোমার মাথায় হাগিতাম। যদি হতাম তবে কি করতাম? ওই যে তোতা পাখি তুমি জীবনে হতে পারবে? হতে পারবা না, সম্ভব নয়। তাহলে এগুলো খেয়ালি না? যদি আমি মুকেশ আম্বানি হতাম তাহলে জিও কোম্পানি কিনে নিতাম। তুমি হবা? তাহলে এই খেয়ালির ক্ষেত্রে কি হবে ভালো করে বোঝো বন্ধুরা, এখান থেকে কিন্তু প্রশ্ন আছে। কিরকম হবে দেখো, এখানে ইফ আই ওয়্যার আ বার্ড, যদি আমি পাখি হতাম, আই উড ফ্লাই দেয়ার, আমি সেখানে উড়ে যেতাম। রাত্রেবেলায় তার চিন্তায় তুমি নিমগ্ন, ইস যদি পাখি হতাম, উড়ে উড়ে দেখতাম কি করে সে। তাহলে দেখো ইফ আই ওয়্যার, তাহলে ইফ যুক্ত অংশের পরে ওয়্যার হচ্ছে, আর পরবর্তী অংশটা কি হচ্ছে বন্ধুরা? উড হচ্ছে। মনে থাকবে পরবর্তী অংশটা কি হচ্ছে? ওয়্যার থাকলেই তোমাকে কি লিখতে হবে? উড। আচ্ছা ওয়্যারটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স হলেই আমি বলতে পারি উড হয়, পাস্ট টেন্স হলেই বলতে পারি উড হয়। যদি এরকম হলি ইফ আই ওয়েন্ট দেয়ার, যদি আমি সেখানে যেতাম, আই, এখানে কি হবে? আই উড বাই ইট। তাহলে এখানে কি হবে বন্ধুরা?
উড, কেন এটা কোন টেন্স? তাহলে পাস্ট টেন্স হলেই কি হয়? উড হয়। ক্লিয়ার? লাস্ট, একদম ফাইনাল। ভাল লাগছে তো? এই শোনো লাউডলি। অনেক কিছু শিখছো আজকে, অনেক কিছু জিজ্ঞাসা করবে, অনেক কিছু শিখছো আজকে। তাহলে ইফ আই ওয়েন্ট দেয়ার আই উড বাই ইট। নেক্সট নেক্সট, খুব সহজ জিনিস। কি বলেছে? একদম সহজ। দেখো, যদি বলে এরকম, ইফ আই হ্যাড লার্নড ইংলিশ ফ্রম এফএল আই উড হ্যাভ পাস্ট দ্য এক্সাম। যদি আমি, এটা কি হলো? আফসোস। কি হলো? আফসোস। যদি আফসোস করো, ইস, যদি ফ্রেন্ডলি লার্নিং থেকে ইংলিশ শিখতাম তাহলে পাস করতাম, ইস, যদি কাজটা না করতাম তাহলে ভালোই হতো। এগুলো কি? আফসোস, রিপেন্টেশন। আফসোস, যদি আফসোস করো তাহলে দেখো, ইফ যুক্ত অংশটা হ্যাড প্লাস V3, তাহলে তুমি মনে রাখবে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, কি পারফেক্ট হয়? পাস্ট পারফেক্ট। তাহলে পরবর্তী অংশটা কি হবে? উড হ্যাভ। কি হবে? উড হ্যাভ V3। কঠিন খুব। এই হলো টোটাল কন্ডিশনাল সেন্টেন্স। কি আছে? একটা সত্যি কথা। বন্ধু একসঙ্গে বলি, সত্যি কথা। কি হবে? দুপাশেই প্রেজেন্ট, অনিশ্চিত। ইফটা প্রেজেন্ট, বাকিটা ফিউচার। আর যদি এই পাশে পাস্ট হয় তাহলে এই পাশে উড হবে, এই পাশে পাস্ট পারফেক্ট হলে এই পাশে উড হ্যাভ হবে, খেয়ালি হলে ওয়্যার হবে, জানি তো, তাই না? আর এই খেয়ালি বিষয়টাকেই, এই খেয়ালি বিষয়টাকেই সাবজাংটিভ মুড বলে। কি বলে? সাবজাংটিভ মুড। এই যে যদি আমি রাজা হতাম তবে আমি কি করতাম? অনেক কিছু করে ফেলতাম। যদি আমি প্রধানমন্ত্রী হতাম তাহলে রাষ্ট্রপতি ভবনে বা আমি রাজভবনে থাকতাম। এগুলো কি? সাবজাংটিভ মুড, যা বাস্তবে সম্ভব নয়, কল্পনায় সম্ভব। তাই এইগুলোকে যে মুড বললে না কি, এইটাই। কঠিন কিছু আছে বলো? কিচ্ছু কঠিন আছে? এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে। তাহলে